এন্ড ইনস্ট্রাকশন আছে। তো সিপিইউ লাইন বাই লাইন এখানে কয়েকশো কয়েক হাজার লাইন থাকতে পারে, আসলে অটোমেশন প্ল্যান্টের উপর ডিপেন্ড করে যে প্ল্যান্ট আসলে কত বড়, বিভিন্ন লজিক কিরকম। সো এটা হচ্ছে যেহেতু একটা লাইন দেখেছি, এখানে পরের লাইনে এসে সিপিইউ কি করে এই লাইনটা এক্সিকিউট করার পর দেখে যে এন্ড ইনস্ট্রাকশন, তখন সে আবার উপর থেকে পড়া শুরু করে সাইক্লিক আকারে। ঠিক আছে, সো এই এন্ড ইনস্ট্রাকশন এটা হচ্ছে অমরন পিএলসি এর জন্য একটা এন্ড ইনস্ট্রাকশন দিতে হয় লাস্টে, বাট অন্যান্য যে পিএলসি গুলো আছে এখানে এন্ড ইনস্ট্রাকশন লাগে না, যে লাইনগুলো পড়তে পড়তে সর্বশেষ যে লাইনটাতে আসে তারপরে সে অটোমেটিক্যালি এন্ড ইনস্ট্রাকশন বুঝে নেয়, তারপরে সে আবার উপর থেকে পড়া শুরু করে। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, যখন প্রথমবার একদম প্রোগ্রামের প্রথম লাইন থেকে শেষ পর্যন্ত সে প্রোগ্রামগুলো এক্সিকিউট করে লাইন বাই লাইন, ওকে, সো সিপিইউ একদম শুরু থেকে শেষ পর্যন্ত এন্ড ইনস্ট্রাকশন পর্যন্ত আসার পর, মানে একবার প্রোগ্রামটা রিড করার পর এক্সিকিউট করার পর সে কি করে আইও ইউনিট, যেটা যে ইনপুট আউটপুট ইউনিট যেটা আছে সেটা কি করে সে রিফ্রেশ করে। এখন আমাকে আপনি কোয়েশ্চেন করতে পারেন যে এই আইও ইউনিটটা আসলে কেন রিফ্রেশ করা হয়, কেন এক্সিকিউশন করার পর রিফ্রেশ করা হয়? রিফ্রেশ করা হয় এই জন্য, প্রোগ্রামটা তো কন্টিনিউয়াসলি এক্সিকিউট হইতে থাকে, চলতে থাকে, ভেতরে রান হইতে থাকে, পিএলসি তে পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা কন্টিনিউয়াসলি রান হইতে থাকে। যখন দেখে যে কোনো একটা ইনপুট চেঞ্জ হয়েছে, কোনো একটা বাটন প্রেস করা হয়েছে, তখন সে কি করে ওই বাই দিস টাইম মাইক্রো সেকেন্ডের মধ্যে সে ডিসিশন নিয়ে নেয় যে এই ইনপুটটা এখন চেঞ্জ হয়েছে এক্সিকিউশনে, তখন দেখে যে এটার জন্য কোন আউটপুটটা অন করতে হবে। এই জন্য সে ওই ইনপুটে সাপোজ একটা বাটন প্রেস করলে যেন একটা মোটর অন হয়, তো এই জন্য হচ্ছে সে কি করে আইও ইউনিট, ইনপুট আউটপুট ইউনিটটাকে সে রিফ্রেশ করে। ওকে, এন্ড ইনস্ট্রাকশন একবার পুরোটা প্রোগ্রাম রিড করার পর, তারপর যখন দেখে যে কোনো যদি কোনো চেঞ্জ না দেয়, কোনো ইনপুট চেঞ্জ না হয়, তাহলে মানে সিস্টেম যা আছে তাই এভাবেই চলে। যদি কোনো ইনপুট চেঞ্জ হয় তাহলে প্রোগ্রামের লজিক অনুসারে সে কোনো একটা আউটপুটকে সে চেঞ্জ করে দিবে। ওকে, আচ্ছা, যখন এখানে একটা বাটন আছে না, বাটনটা আমি 0.00 তে আমি লাগাইছি। ওকে, জিরো, মানে প্রথম পয়েন্টটাতে বাটনটা যখন আমি প্রেস করবো, এই পজিটিভ 24 ভোল্ট এখানে যায়, একটা অন সিগন্যাল যায় জিরো, অর্থাৎ এই যে জিরো পজিশনে একটা ওয়ান সে এখানে সেভ করে রাখে, তাই না? অর্থাৎ সেট হয়ে থাকে যখন বাটন প্রেস করা হয় পজিশন জিরোতে। ওকে, সো এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছি, তাই না? আচ্ছা, পজিশন থ্রি, এই যে পজিশন থ্রিতে কি, এই যে 100.03 না, এই যে 100 চ্যানেল এর আন্ডারে 3 নাম্বার পয়েন্টে এই বাটনটা প্রেস করলে কি হয়, প্রোগ্রাম অনুসারে এটা 1 সেভ করতে হবে। সো বাটনটা যখন দেখে সে জিরোতে 1 সেভ হয়েছে, প্রোগ্রাম অনুসারে সে আউটপুটটাকে 3 তে 1 সেভ করে দেয়। তার মানে 3 তে যখন 1 সেভ হয় তখন এই অন সিগন্যালটা 3 নাম্বার পয়েন্টে সে আউটপুট ইউনিটে পাঠায়, এই যে এটাকে, এই অ্যাড্রেসটাকে তখন অন করে দিতে বলে, অ্যাক্টিভ করে দিতে বলে। ঠিক আছে, অ্যাক্টিভেট করে দিতে বলে। ফলে কি হয়, এখানকার যে পজিটিভ 24 ভোল্ট এখানে চলে যায়, ফলে এলইডিটা অন হয়, ইন্ডিকেটরটা অন হয়। ওকে, সো এখানে আমরা যদি দেখি প্রোগ্রাম অ্যাড্রেস, প্রোগ্রাম অ্যাড্রেস কি, 000 প্রথম পয়েন্টের জন্য 00000। ওকে, ইনস্ট্রাকশন কি, এলডি, লোড, লোড ইনস্ট্রাকশন, প্রথমটা 00 জন্য লোড ইনস্ট্রাকশন। আর আইও অ্যাড্রেসটা কি, ইনপুট আউটপুট অ্যাড্রেসটাও 000। ওকে, সো পরের প্রোগ্রাম অ্যাড্রেস, প্রোগ্রাম অ্যাড্রেস কিন্তু ইনস্ট্রাকশন বাই ইনস্ট্রাকশন একটার পর একটা বাড়তে থাকে। যেমন প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে 0, এই 0 আর ইনস্ট্রাকশন কি, এটা হচ্ছে আউটপুট, তাই না? এটা হচ্ছে আউটপুট, সেকেন্ড ইনস্ট্রাকশন যেটা আছে এটা হচ্ছে আউটপুট। ওকে, সো আইও অ্যাড্রেস কি এখানে 100.03, যে 100.03 জিরো, আইও অ্যাড্রেস নিয়ে আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম না? ওকে, সো প্রোগ্রাম এখানে ইনস্ট্রাকশন দুইটা গেল, আরেকটা ইনস্ট্রাকশন আছে না, সেটা হচ্ছে এন্ড ইনস্ট্রাকশন। এন্ড ইনস্ট্রাকশনের প্রোগ্রাম অ্যাড্রেস হলে কি হবে, 3। আরেকটা যদি ইনস্ট্রাকশন তার আগে থাকতো তাহলে, মানে এন্ড ইনস্ট্রাকশনের পরে যদি আরেকটা থাকতো তাহলে কি হতো, যদি এন্ড এর পরে আর কিছু থাকে না তাহলে 3 হইতো, 00003। ওকে, ওকে, তো এটা হচ্ছে এন্ড ইনস্ট্রাকশন, এখানে 3টা ইনস্ট্রাকশন আছে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে প্রোগ্রাম অ্যাড্রেস, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের একটা অ্যাড্রেস। সো ইনস্ট্রাকশন গুলা কি কি, 00 তে লোড, ইনপুটটা লোড হবে এলডি, মানে, আর আউটপুটটা হচ্ছে আউট। ওকে, সো এই আউট, আর এটা হচ্ছে এন্ড, এন্ড ইনস্ট্রাকশন। ওকে,
সো আই থিঙ্ক সো এই পিএলসির অপারেশনটা বুঝতে পেরেছেন। পিএলসির অপারেশনটা যদি বুঝতে পারেন তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে, সো থ্যাংক ইউ। আপনারা সবসময় চ্যাট বক্সে লিখবেন, আমি এতে প্রচুর এনার্জি পাই, ঠিক আছে। আচ্ছা, আহ, আচ্ছা এখন তাইলে অনেকেই ক্লিয়ার লিখছেন। ওকে, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই থিঙ্ক সো পুরোটা সিরিজে আপনারা এরকম সুন্দর করে বুঝতে পারবেন এবং এগুলা ক্লিয়ারলি আপনি পিএলসির একজন প্রোগ্রামার হয়ে উঠবেন। ওকে, সো এখন আমরা দেখবো, আমরা হচ্ছে অপারেশনটা একটু অ্যানিমেশনে দেখি। যে দেখেন, বাটনটা প্রেস করলাম, 00টা অন হইলো, একটা অন অ্যাড্রেস সে 10 পজিশনে সেভ করে রাখলো। তারপরে প্রোগ্রাম অনুসারে দেখে যে কি 3 নাম্বারে, যে দেখেন 3 নাম্বার পজিশনে এটাকে অন করে দিতে হবে। ওকে, আবার আমি দেখি 00 পজিশনে এটা 1 সেভ করে রাখে। ওকে, সো বাটনটা যখন আমি প্রেস করব তখন কি হবে, অন সিগন্যাল 0 পজিশনে সেভ করে রাখে। প্রোগ্রামটা দেখেন, এই যে প্রোগ্রামটা তখন কি হয়, 0 পজিশনে 1 হলে এটা ক্লোজ হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে। ওকে, সো এখন 3 নাম্বারটাকে সে 1 করে দিতে বলে, সো এই ইনস্ট্রাকশনটা সে আউটপুটে পাঠাইতে বলে। ফলে এই আউটপুটটাতে এই অ্যাড্রেসটা অ্যাক্টিভেট হলে এটা এই এলইডিটা অন হয়। ওকে, সো আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। পিএলসি স্ক্যান সাইকেল। ওকে, সো পিএলসি স্ক্যানিংটা এখন আমরা দেখব। পিএলসি আসলে কিভাবে স্ক্যান করে। স্ক্যান সাইকেল পাওয়ার, স্ক্যান সাইকেলের প্রথমে যেটা, মানে একটা পিএলসি যখন আপনি রান করবেন প্রথমে কি আসে, পাওয়ার, পাওয়ার দিতে হবে, তাই না? পিএলসির ইনপুট আউটপুটে পাওয়ার, পিএলসি সিপিইউ তে পাওয়ার, এর পাওয়ারটা দিতে হবে। ওকে, সো পাওয়ারটা যখন সে পেয়ে যায়, পিএলসির কাজ শুরু হয়ে যায়, তখন সে কি করে, স্টার্টআপ ইনিশিয়ালাইজেশন করে। স্টার্টআপ ইনিশিয়ালাইজেশন মানে কি, সে দেখে তার ইনপুট আছে কিনা, কোনো এরর আছে কিনা, কোনো শর্ট সার্কিট আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, সিস্টেম ফল্ট আছে কিনা। সো সে কার্য শুরু করার আগে স্টার্টআপ ইনিশিয়ালাইজেশন করে নেয়, পিএলসির প্রত্যেকটা পার্ট, ইনপুট আউটপুট সিপিইউ প্রত্যেকটা পার্ট ঠিক আছে কিনা, ঠিক মতো ফাংশনিং করতেছে কিনা। আপনি যেমন আপনি বাইরে স্কুলে যাবেন, স্কুলে আমরা যখন স্কুলে বাচ্চাদের পাঠাই তখন তারা কি করে, ড্রেস টেস পরাইয়া রেডি করে দিই, তাই না? তো এটা ওইরকমই স্টার্টআপ ইনিশিয়ালাইজেশন করার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা সে প্রথম চেক করে নেয়। তারপরে কি করে, সে একটা কমন প্রসেসিং এ ঢুকে। সবকিছু যখন ঠিকঠাক থাকে তাহলে তো আর বারবার চেক করার দরকার নাই। যেমন হচ্ছে ধরেন যখন স্কুল ড্রেস পরে আপনার বাচ্চাকে আপনি পাঠাবেন কোথাও, আহ, ধরুন স্কুলে, তো স্কুলে গিয়ে তো আবার চেক করবেন না যে ঠিকঠাক মতো কাপড় আছে কিনা, ড্রেস আছে কিনা। সো ড্রেসটা একবারই পরা হয়, তো ড্রেসটা ঠিক মতো পরছে কিনা বা অন্য ড্রেস পরছে কিনা এটা তো আবার চেক করার দরকার নাই, তাই না? সো এই জন্য হচ্ছে এটা একবারই চেক হয়, স্টার্টআপ ইনিশিয়ালাইজেশন। তারপরে সে একটা কমন প্রসেসিং এ ঢুকে যায়। কমন প্রসেসিং এ ঢোকার পরে কি করে সে প্রোগ্রাম এক্সিকিউট করে, আমরা একটু আগে দেখলাম না, প্রোগ্রাম এক্সিকিউট হইতে থাকে কন্টিনিউয়াসলি। সো প্রোগ্রাম যেহেতু কন্টিনিউয়াসলি এক্সিকিউট হইতে থাকে, মানে লাইন বাই লাইন সে রিড করতে থাকে, এক্সিকিউট করতে থাকে প্রোগ্রামটা, ঠিক আছে। সো আপ টু এন্ড ইনস্ট্রাকশন পর্যন্ত, এন্ড ইনস্ট্রাকশন পর্যন্ত যখন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটা রিড করা হয়ে যায়, এক্সিকিউট হয়ে যায়, দেন হচ্ছে আইও রিফ্রেশিং করে। তো আমি বললাম না যে ইনপুট আউটপুট রিফ্রেশিং করে একবার প্রোগ্রামটা এক্সিকিউট করার পর, ফার্স্ট টু লাস্ট। সো আইও রিফ্রেশিং করার পরে সে কি করে, অন্যান্য ডিভাইসের সাথে কমিউনিকেশন করে। যেমন পিএলসির সাথে এইচএমআই এর কানেকশন থাকে, পিএলসির সাথে ভিএফডি কানেকশন থাকে, অন্যান্য যদি কোনো ফিল্ড ডিভাইস থাকে, সো এর সাথে যদি কানেকশন থাকে, আদার যে ডিভাইস কমিউনিকেশন করা হয়, তো কমিউনিকেশনের মানে মানে কমিউনিকেশন অন্যান্য ডিভাইসের সাথে যে কমিউনিকেশনটা, এটা সে চেক করে। কারণ কি, ধরেন আপনি হচ্ছে ধরেন পিএলসি তে আপনি একটা টেম্পারেচার সেন্সর লাগাইলেন, টেম্পারেচারের যে ভ্যালুটা, ডাটাটা, এটা তো সিগন্যাল আকারে যাচ্ছে, কারেন্ট আকারে বা ভোল্টেজ আকারে যাচ্ছে, তাই না? সো এই জিনিসটা হচ্ছে আমি এইচএমআই ডিসপ্লেতে দেখাবো। সো এটা তো কন্টিনিউয়াসলি ভেরি করে, তাই না? টেম্পারেচার কন্টিনিউয়াসলি বাড়তেছে। তো এই জন্য কি করে, সে আইও রিফ্রেশিং করার পর কমিউনিকেশন করে অন্যান্য ডিভাইসের সাথে। দেখা গেল যে টেম্পারেচার 20 ছিল, এরপরে টেম্পারেচার 25 হয়ে গেছে বা 30 হয়ে গেছে। সো বাই দিস টাইম সে হচ্ছে এটা এইচএমআই এর মধ্যে সেটা আপডেট করে দেয়, কমিউনিকেশন করে সিগন্যালটা, ঠিক আছে। সো এভাবে করে কমিউনিকেশন করে আবার সে কমন প্রসেসিং এ ঢুকে, অর্থাৎ সে আবার প্রোগ্রাম উপর থেকে এক্সিকিউট করে। এটা একটা কন্টিনিউয়াসলি চলতে থাকে।
একটা লুপের মধ্যে চলতে থাকে কন্টিনিউয়াস আকারে। সো এটাকে বলে অ্যাকচুয়ালি সাইকেল টাইম। সাইকেল টাইম কমন প্রসেসিং এ ঢুকে প্রোগ্রাম এক্সিকিউট করে ফার্স্ট টু লাস্ট, দেন আইও রিফ্রেশিং করে অন্যান্য ডিভাইসের সাথে কমিউনিকেশন করে আবার সে, এটা হচ্ছে ইনফাইনাইট লুপ আকারে আজীবনের জন্য, মানে ফর এভার লুপ বলা যায়। এটা চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত আপনি পিএলসি পাওয়ার দিয়ে রাখবেন এবং এটা সঠিকভাবে ফাংশনিং করে। ওকে, সো স্ক্যান সাইকেলটা কি ক্লিয়ার? পিএলসি স্ক্যান সাইকেল। ওকে, সো পিএলসি স্ক্যান সাইকেলটা আশা করি ক্লিয়ার। এখন আমরা সাইকেল টাইমটা একটু আগে দেখলাম না, সাইকেল টাইম। সাইকেল টাইমটা আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সাইকেল টাইম। আচ্ছা, দেখা গেল যে আহ, মানে ধরেন একটা কনভেয়ার দিয়ে অনেকগুলো বোতল অনেক দ্রুত যাচ্ছে। হুম, সো এত দ্রুত যাচ্ছে, ধরেন এক সেকেন্ডে 10টা বোতল চলে গেল, এত দ্রুত এত হাই স্পিডে যাচ্ছে সাপোজ। হুম, সো এত দ্রুত যদি আম, সে যখন প্রোগ্রামটা পড়ে, ফার্স্ট টু লাস্ট যখন এক্সিকিউট করে, এর মধ্যে হচ্ছে যদি এই যে মানে স্ক্যানিং টাইম এর চেয়ে বেশি যদি মানে দ্রুত যদি কোনো প্রোডাক্ট যায় তাহলে কি হবে? হুম, তাহলে হচ্ছে সে প্রোডাক্টে রিড করতে পারবে না। সাপোজ দেখা গেল যে 10টা প্রোডাক্ট গেছে একটা সেকেন্ডে, এক সেকেন্ডে, বাট সে 10টার জায়গায় 8টা 7টা মানে মানে রিড করে ফেলছে। যদি তার সাইকেল টাইমটা বেশি হয়, এক্সিকিউশন টাইমটা বেশি হয়, ফার্স্ট টু লাস্ট রিড করা এবং আইও রিফ্রেশিং করা, অন্যান্য ডিভাইসের সাথে কমিউনিকেশন করা, এই জন্য এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এই টাইমটা যদি বেশি হয়, ডিলেটা যদি বেশি হয়, প্রোগ্রাম রিড করার টাইমটা যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনি অনেক হাই স্পিডের কোনো কাজ করতে গেলে প্রবলেম ফেস করবেন, সিগন্যাল মিসিং হয়ে যাবে। ওকে, সো এই জন্য হচ্ছে যখন হাই স্পিড কোনো অ্যাপ্লিকেশনে আপনি পিএলসি সিলেক্ট করবেন, তখন হচ্ছে আপনার সাইকেল টাইমটা আসলে কিরকম হবে সেটা আপনাকে দেখে নিতে হবে। ম্যানুফ্যাকচারিং যে নেম প্লেটটা থাকে, ম্যানুফ্যাকচারার নেম প্লেটের মধ্যে সাইকেল টাইমটা আপনাকে দেখে নিতে হবে যে সাইকেল টাইম আসলে কত। ওকে, আচ্ছা আচ্ছা, ধরেন এখানে একটা পালস যাচ্ছে, পালস সিগন্যাল, একটা পালস, এই সেন্সরটা পালস দিচ্ছে, বোতলগুলো যাচ্ছে অনেক হাই স্পিডে। ফটো সেন্সর এটা। তো সে অনেক প্রতিবার একটা করে পালস দিচ্ছে। তো এই পালসটা রিড করার জন্য হাই স্পিড কাউন্টিং দরকার, তাই না? সো নর্মাল, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে নর্মাল যে ইনপুট গুলা, হুম উম, আহ, সেটা কিন্তু সব ক্ষেত্রে রিড করতে পারে না, এই জন্য হাই স্পিড ইনপুট থাকে। যেমন সাপোজ পিএলসির মধ্যে ম্যানুয়ালি বলে দেওয়া থাকে যে এই পিএলসির জন্য এই 3টা পয়েন্ট হচ্ছে হাই স্পিড কাউন্টিং ইনপুট। তো সেক্ষেত্রে আপনার এরকম কোনো অ্যাপ্লিকেশনে হাই স্পিড কোনো কিছু কাউন্ট করতে গেলে, এরকম স্মার্ট পালস সেন্সর থেকে সিগন্যাল নিতে গেলে, এনকোডার কানেক্ট করতে গেলে আপনাকে এই হাই স্পিড কাউন্টার ইনপুট গুলো আপনাকে দিতে হবে। ধরেন আপনি কোনো প্রোডাক্ট কাউন্টিং করতেছেন, তো একটা সেন্সর, ফটো সেন্সর লাগাইছেন, এত দ্রুত প্রোডাক্ট যাচ্ছে যে আপনি আহ, যেমন ধরেন আকিজ বেভারেজ একটা মেশিন আছে যেটা হচ্ছে 70,000 বোতল পার আওয়ারে হচ্ছে সে প্রডিউস করে। তো পার আওয়ারে যদি 70,000 বোতল প্রডিউস করে, তার মানে আপনি চিন্তা করেন পার মিনিটে অলমোস্ট 1,000-এর বেশি বোতল সে প্রডিউস করে। তো চিন্তা করেন কত হাই স্পিড। তো এই হাই স্পিডে যদি আপনি বোতলগুলো কাউন্টিং করেন একটার পর একটা, তো সেই ক্ষেত্রে আপনি যদি এই সাইকেল টাইমটা যদি বেশি হয়ে যায়, ডিলে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সঠিকভাবে কাউন্টিং করতে পারবে না। ওকে, সো এটা জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাইলাম। ওকে, সো সাইকেল টাইমটা সিপিইউ মডেলের উপর ডিপেন্ড করে। ওকে, সো সিপিইউ মডেলে বলে দেওয়া থাকে যে এই প্রসেসর, এই পিএলসি সিপিইউ স্পিড হচ্ছে এত, সাইকেল টাইম হচ্ছে এত মিলি সেকেন্ড মাইক্রোসেকেন্ড আকারে থাকে। ওকে, আচ্ছা, এই জন্য হচ্ছে আপনি যখন কোনো একটা অপারেশন সিলেক্ট করবেন, সেটা আপনাকে মাথায় রেখে ওই পিএলসি মডেলটা আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ অমরন পিএলসি এর একটা সিপিইউ, আমি একটা উদাহরণ দিলাম, CJ2H, এর সাইকেল টাইম কত? 1.43 মিলি সেকেন্ড, এটা বলে দেওয়া থাকে। আচ্ছা, ওকে, সো 80,000 বিপিএইচ, নাজমুল হাসান বলতেছেন। ওকে, ওকে, সো সাইকেল টাইমটা আমরা বুঝলাম, তাই না? একটা উদাহরণটা দেখি। এই যে দেখেন, যখন বোতলগুলো যাচ্ছে দেখেন অনেক হাই স্পিডে যাচ্ছে, তাই না?
দেখেন অনেক হাই স্পিডে যাচ্ছে, প্রত্যেকটা পালস কিন্তু সে ধরতেছে। যদি সাইকেল টাইমটা ডিলে বেশিটা হইতো তাহলে কি হইতো, বোতল যাচ্ছে ঠিকই, তাহলে পালস গুলো মাঝে মাঝে মিসিং হয়ে যেত, তাই না? ওকে, তো সাইকেল টাইমটা কি ক্লিয়ার? সাইকেল টাইমটা কি ক্লিয়ার? সাইকেল টাইমটা কি ক্লিয়ার? সাইকেল টাইম যদি ক্লিয়ার হয় তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন, CLR লিখতে পারেন। এখন আমরা পিএলসির ক্লাসিফিকেশনটা দেখব। ওকে, সো থ্যাংক ইউ। আপনাদের আহ, আহ, সবার কাছে মোটামুটি ক্লিয়ার। ওকে, সো পিএলসি নরমালি দুই প্রকার, একটা হচ্ছে কম্প্যাক্ট পিএলসি, একটা হচ্ছে মডুলার পিএলসি। ঠিক আছে, কম্প্যাক্ট পিএলসি কি আর মডুলার পিএলসি কি? কম্প্যাক্ট পিএলসি হচ্ছে, কম্প্যাক্ট মানে কি? কম্প্যাক্ট বাংলায় যদি আমি বলি, এটা একটা ইংলিশ ওয়ার্ড, বাংলায় যদি বলি কম্প্যাক্ট মানে একটার মধ্যে সবকিছু আছে। ধরেন আপনি একটা প্লেটে ভাত নিছেন, বা সাথে তরকারি, মাছের তরকারি, দুই তিনটা তরকারি, ভাজি, শাক, সবজি যা আছে একটা প্লেটের মধ্যে একবারই সব নিয়ে নিছেন, ভাতটা যা যতটুকু দরকার। ঠিক আছে, সো আপনাকে বারবার হচ্ছে আপনি যাবেন না, বা একটা আপনি হয়তো কোনো দূরে বসে আছেন, খাবার আনতে দেরি হয়, অথবা আপনি কোনো বাইরে খাচ্ছেন কোথাও, আপনারা তো মানে ইয়া নাই, সুযোগ নাই, তো আপনি একটার মধ্যে সবকিছু নিয়ে নিছেন, তাই না? সো ধরেন একটা বাটির মধ্যে বা একটা টিফিন বক্সের মধ্যে আপনি হচ্ছে সবগুলা খাবার একসাথে নিয়ে হচ্ছে আপনি খাচ্ছেন, সো এটা হচ্ছে কম্প্যাক্ট বলে, একটার মধ্যে সবকিছু হচ্ছে মানে জড়ো করা। ঠিক আছে, সো এই কম্প্যাক্ট পিএলসির মধ্যে কি কি থাকে? পাওয়ার সাপ্লাই থাকে, যে এটাকে পাওয়ার আপ করার জন্য তো অবশ্যই একটা পাওয়ার সাপ্লাই থাকবে, ইনপুট আউটপুট ইউনিট থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, সিপিইউ থাকবে এটাকে প্রোগ্রামটাকে রান করার জন্য। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে একটা জায়গার মধ্যে, একটা বডির মধ্যে, একটা বক্সের মধ্যে এটা অ্যাটাচড থাকে, সেম হাউজিং এ, আলাদা আলাদা না। ঠিক আছে, এখানে এটার একটা অসুবিধা আছে। ঠিক আছে, এর আইও ক্যাপাসিটি লেস, আপনি চাইলেও কিন্তু ইনপুট আউটপুট সংখ্যা বাড়াইতে পারেন না। আপনার ধরেন প্ল্যান্টের মধ্যে আপনি একটা পিএলসি আনছেন কম্প্যাক্ট, এর ইনপুট আউটপুট সংখ্যা ফিক্সড, তো আপনি চাইলেও, যেহেতু এটার সাথে এটা একটা কম্প্যাক্ট, এটার সাথে কোনো কিছু অ্যাড করা যায় না, তো এই জন্য হচ্ছে এটাতে আপনি কিছু ইয়া করতে পারবেন না, কি বলে, অ্যাড করতে পারবেন না। ওকে, সো এই জন্য এটার আইও গুলা কম থাকে কম্প্যাক্টের মধ্যে। ছোট ছোট কোনো অ্যাপ্লিকেশনে এটা ব্যবহার করা হয়, যেমন ইনপুট আউটপুট সংখ্যা সীমিত বা বাড়ার সম্ভাবনা, ছোট ছোট অটোমেশন অপারেশন, এগুলোর জন্য এটা হচ্ছে কম্প্যাক্ট পিএলসিটা সিলেক্ট করা হয়। ওকে, তো একটা কম্প্যাক্ট পিএলসি আমরা দেখি, এখানে ইনপুট আউটপুট। ওকে, সো এগুলো হচ্ছে স্ট্যাটাস ইন্ডিকেটর, S7200 সিপিউর জন্য মোড সিলেক্টর থাকে। ওকে, সো স্ট্যাটাস ইন্ডিকেটর এগুলো আমরা S7200 পিএলসি। ঠিক আছে, এখানে মেমোরি কার্ড থাকে, যদি কোনো কারণে প্রোগ্রাম বড় হয়ে যায় তখন মেমোরি কার্ডের মাধ্যমে এটা প্রোগ্রামটা, মেমোরি কার্ডের প্রোগ্রামটা লোড করা হয়, পিপিআই কানেকশন থাকে। আচ্ছা, এখন মডুলার পিএলসি তে আসি। মডুলার পিএলসি কি? আমি একটা কম্প্যাক্ট পিএলসি যদি দেখাই, এটা একটা এটা একটা কম্প্যাক্ট পিএলসি। ওকে, এটা লগো পিএলসি, একটা কম্প্যাক্ট পিএলসি। আমি যদি আরেকটা পিএলসি দেখাই, এটা হচ্ছে মিৎসুবিশির একটা পিএলসি, মিৎসুবিশির একটা পিএলসি, এটা একটা কম্প্যাক্ট পিএলসি। ঠিক আছে, আমি যদি একটু বড় করে দেখাই, তো এটা হচ্ছে একটা মিৎসুবিশির পিএলসি, এটা হচ্ছে কম্প্যাক্ট, ইনপুট আউটপুট। ওকে, সো পাওয়ার সাপ্লাই এখানে থাকে, কমিউনিকেশন পোর্ট, সব একটার মধ্যে। ঠিক আছে, এটা এক্সটেনশন করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে এটাকে কম্প্যাক্ট বলে। এটাও সেম। ওকে, ওকে, লোগো পিএলসি। ওকে, সো ওকে, সো এখন মডুলার পিএলসি তে আসি। মডুলার পিএলসি মানে কি, যে দেখেন পার্ট বাই পার্ট, আপনি এখান থেকে দেখি বুঝতে পারতেছেন, মডিউল আকারে থাকে, মডিউল, ছোট ছোট মডিউল, ইনপুটের জন্য আলাদা মডিউল, ইনপুট আপনার 10টা আছে এটাতে সাপোজ বিল্ট ইন, তারপরে আপনি আলাদা আরো 10টা, মানে 5টা লাগে, 10টা লাগে, ওইভাবে আপনি আলাদা ইনপুট
আপনার প্ল্যান্টের ধরেন অটোমেশনের ইনপুট আউটপুট সংখ্যা বেড়ে গেছে, সেক্ষেত্রে আপনি এভাবে মডিউল আকারে আলাদা কিনে এটা অ্যাটাচ করে আপনি নিতে পারেন। ঠিক আছে, তো এটাকে মডুলার পিএলসি বলে, সেটা আমি আপনাকে দেখাবো। এটা কাস্টমাইজেবল, অর্থাৎ বড় বড় প্ল্যান্টে সাধারণত এইগুলাই মডুলার গুলা ইউজ করা হয়, কারণ ইনপুট আউটপুট সংখ্যা অসংখ্য থাকে, পরবর্তীতে বাড়তে পারে। তো এইসব কারণে এটা কাস্টমাইজেবল। ওকে, সো এটার ওয়াইড রেঞ্জ ফাংশনালিটি আছে, যেহেতু এটা মডিউল আকারে থাকে। বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট বিভিন্ন কমপ্লেক্স যে অপারেশন গুলো আছে, এই অপারেশন গুলো পিএলসির একটা ডিরেক্টলি মানে সাপোর্ট করে না, সো এর জন্য আলাদা মডিউল তৈরি করে নেয়। যেমন হাই স্পিড কাউন্টিং এর জন্য মডিউল, তারপরে ধরেন কমিউনিকেশনের জন্য স্পেশাল কোনো কমিউনিকেশন থাকলে ওটার জন্য আলাদা মডিউল। দেন হচ্ছে আহ, আহ, ধরেন ফাংশন মডিউল বলে এগুলাকে, এগুলো আমরা বিস্তারিত বলবো। বিভিন্ন ফাংশনালিটি থাকে, যেমন একটা প্ল্যান্টে দেখা যায় যে কিছু কিছু কমপ্লেক্স ওয়ার্কের জন্য এটা ম্যানুফ্যাকচারাররা কি করে, যেমন সিমেন্সের ক্ষেত্রে যদি বলি, ম্যানুফ্যাকচারাররা অনেক রিসার্চ করে R&D করে একটা মডিউল তৈরি করে, সেটা হচ্ছে খুব সহজেই যেন প্রোগ্রাম করে আমরা সেটা ইউজ করতে পারি, মানে কমপ্লেক্সিটিটা এরা সলভ করে দেয়। সো এই ফাংশন মডিউলটা, এই মডিউলটা ইউজ করে আমি হচ্ছে খুব সহজেই কোনো একটা কাজ মানে কমপ্লেক্স প্রবলেম সলিউশন করতে পারি, যেমন মোশন কন্ট্রোল, কমপ্লেক্স মোশন কন্ট্রোল ইত্যাদি। এটা একটা S7300 পিএলসি, এটা হচ্ছে মডুলার পিএলসি বলে। এটাতে পাওয়ার সাপ্লাই থাকে অপশনাল। দেখেন যে পাওয়ার সাপ্লাই আপনি পিএলসির সাথে হইতে পারে, আবার আলাদা হইতে পারে। আমি যদি আমাদের এখানে দেখাই, এটা একটা মডুলার পিএলসি। ওকে, সো এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই নাই, আমি আলাদা 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই এটাতে ইউজ করবো। ওকে, সো এখানে সিপিইউ আছে, ইনপুট আছে, আউটপুট আছে। ওকে, ওকে, পাওয়ার সাপ্লাই, তারপরে হচ্ছে সিপিইউ থাকবে। সিপিইউ হচ্ছে এখানকার সিপিইউ হচ্ছে এটা, এই যে দেখেন সিপিইউটা। দেন হচ্ছে একটু বড় করে দেখাবো, আচ্ছা শেষ করে নিই। দেন হচ্ছে ইন্টারফেস মডিউল থাকে। ইন্টারফেস মডিউলে কি থাকে, ধরেন রিমোট আইও কানেক্টেড থাকে। রিমোট আইও ধরেন আপনার একটা প্ল্যান্টের একটা মেশিন আছে এখানে, আবার হচ্ছে পার্শ্ববর্তী রুমে একটু দূরে হচ্ছে আরেকটা আরো কিছু ইনপুট আউটপুট আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ডাটাগুলো কিভাবে নেবেন, ওখানে ধরেন আরো 20টা 50টা ইনপুট আউটপুট আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য আমাকে আলাদা আলাদা কেবল টানতে হবে, তাই না? তো কেবলের খরচ বেড়ে যাবে, কেবল বেশি কেবল টানলে সেটাতে হচ্ছে এরোড হওয়ার চান্স থাকে, লুজ কানেকশন হওয়ার চান্স থাকে, ইঁদুর কাটার চান্স থাকে। তো বিভিন্ন প্রবলেম। তো সেই জন্য কি করে, রিমোট আইও ব্যবহার করে, ইন্টারফেস মডিউল ব্যবহার করে, এখানে কি করে আহ আহ একটা সিঙ্গেল কেবলের মাধ্যমে কমিউনিকেশন করে। ইন্টারনেটের কেবল কি হয়, আমরা দেখা গেল যে বিভিন্ন ইনফরমেশন পাই একটা মাত্র ক্যাট 6 কেবলের মাধ্যমে, তাই না? ওকে, তো এটা হচ্ছে উম, আহ, এটা হচ্ছে ইন্টারফেস মডিউল বলে। সো একটা ইন্টারফেস মডিউল মেন পিএলসি তে থাকবে, আর একটা ইন্টারফেস মডিউল রিমোট আইওর মধ্যে থাকবে। ঠিক আছে, এই যে দেখেন ইন্টারফেস মডিউল, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মেইন পিএলসির সাথে একটা ইন্টারফেস মডিউল, আর রিমোট আইওর সাথে আরেকটা ইন্টারফেস মডিউল। তো এখান থেকে সব ইনপুট গুলা এখানে কানেক্টেড থাকে, ইনপুট আউটপুট গুলা এই ইন্টারফেস মডিউলের মাধ্যমে এই ডাটাটা ট্রান্সফার করে দেয় এখানে। তো এখানে পিএলসির সিপিইউ তখন এই ডাটাগুলো কালেক্ট করে না, এটা সিঙ্গেল একটা কেবলের মাধ্যমে। সো এটা অনেক কস্টলি এবং হাই স্পিড কমিউনিকেশন হয়। ডিজিটাল ইনপুট মডিউল, এটাকে সিগন্যাল মডিউল বলে, তারপরে ডিজিটাল আউটপুট মডিউল, সিগন্যাল মডিউল বলে, অ্যানালগ ইনপুট মডিউল, দেন হচ্ছে অ্যানালগ আউটপুট মডিউল। অ্যানালগ ইনপুট আউটপুট, ডিজিটাল ইনপুট আউটপুট সংখ্যা বাড়লে আপনি আলাদা আলাদা এক্সট্রা অ্যাড করে নিতে পারেন। ফাংশন মডিউল, কাউন্টিং, পজিশনিং, ক্লোজ লুপ কন্ট্রোল, এগুলো হচ্ছে স্পেশাল ফাংশন মডিউল। তো বিভিন্ন ফাংশনের জন্য যখন আপনি যদি কোনো এরকম স্পেশাল ফাংশনালিটি আসে, সেক্ষেত্রে আপনি এই মডিউলগুলো ইউজ করতে পারেন। দেন হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল, পয়েন্ট টু পয়েন্ট, প্রফিবাস, ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট। ঠিক আছে, তো এই জিনিসগুলা হচ্ছে কমিউনিকেশন, সিপি মডিউল বলে। এখানে কমিউনিকেশন, ধরেন আপনার পিএলসি তে প্রফিবাস আছে, আপনি একটা এইচএমআই ইউজ করবেন, ওখানে হচ্ছে ইথারনেট। সেই ক্ষেত্রে আপনাকে কনভার্টার লাগবে, ইন্টারফেস মডিউল লাগবে। তো এটা হচ্ছে সেই কনভার্সনের কাজটা ভেতরে করে। সে এখান থেকে এই পয়েন্টটা ধরেন প্রফিবাস, এখান থেকে হচ্ছে সো ইথারনেটের মাধ্যমে, যেহেতু এর বিল্ট ইন প্রফিবাস, সো এখানে ইথারনেটের মাধ্যমে এখানে একটা ইথারনেট পোর্ট থাকবে, আর একটা ইথারনেট পোর্ট থাকবে একটা এইচএমআই তে। সো এইভাবে হচ্ছে কমিউনিকেশনটা করে। ওকে, সো নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য, রিমোট অ্যাক্সেস মনিটরিং করার জন্য সিপিইউ ডিজাইন, এটা হচ্ছে S7300 এর একটা সিপিইউ ডিজাইন। আমি যদি বলি যে জাস্ট একটা সিপিইউ, এখানে রান থাকবে, রান পি মানে
রান পি মানতে এই রানিং পি অবস্থায় এই মোডে রাখলে আপনি প্রোগ্রাম করতে পারেন। স্টপ মোডে মাস্টার রিসেট, সিস্টেম ফল্ট, ব্যাটারি ফল্ট, DC5 ভোল্ট, ফোর্স করা, রান মোড, স্টপ মোড। তো এই জিনিসগুলো আমরা দেখবো। এটা হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন, আমি দেখাই দিব। এটা হচ্ছে কি বলে, মেমোরি কার্ড অপশন। MPI মানে হচ্ছে কমিউনিকেশন ব্যাটারি থাকে। ওকে, সো এই জিনিসগুলো আমি দেখাবো। এটা হচ্ছে CPU 314, এটা হচ্ছে CPU 315 2DP বলে। এটাতে রিমোট আইও থাকে। ডিপি একটু আমি বললাম না, এটার মধ্যে একটা পোর্ট থাকে রিমোট আইও। তো এটা রিমোট আইটা আপনি সরি প্রফিবাস এর কমিউনিকেশন আপনি করতে পারেন। আচ্ছা, এখন আমি এটা একটু বড় করে দেখাবো। ওকে, সো আমি একটু আগে যেটা বললাম এটা হচ্ছে আমার সিপিইউ। এটা একটু আগে যেটা দেখালাম এটা হচ্ছে ইয়াটা কি বলে, মেমোরি কার্ডটা। ঠিক আছে, মেমোরি কার্ডটা যদি আমি বের করে দেখাই, মেমোরি কার্ড, ওকে, MMC কার্ড বলে, মাইক্রো মেমোরি কার্ড। ওকে, এগুলো হচ্ছে, এখানে একটা ডিপি পোর্ট আছে, একটা হচ্ছে MPI পোর্ট আছে, যেটা একটু আগে আমি দেখাইলাম। ওকে, সো ডিজিটাল ইনপুট আউটপুট, উপরে হচ্ছে ডিজিটাল ইনপুট, নিচে হচ্ছে ডিজিটাল আউটপুট। উপরে হচ্ছে অ্যানালগ ইনপুট, নিচে হচ্ছে অ্যানালগ আউটপুট। ওকে, সো বিভিন্ন রকম ভাবে থাকে। ঠিক আছে, তো এখানে রান মোড, স্টপ মোড, মাস্টার রিসেট, সো এই জিনিসগুলো থাকে। ওকে, তো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এগুলা হচ্ছে যে ইয়াগুলা, ইন্ডিকেটর গুলা। আমরা স্ট্যাটাস ইন্ডিকেটর দেখছিলাম না, ইনপুট আউটপুট যখন যেটা অন হবে তখন হচ্ছে এটা জ্বলবে। ঠিক আছে, ওকে। সো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটু আগে বলছিলাম না যে সিমেন্সের ফ্যামিলিটা আমরা একবার দেখবো, সিমেটিক সিস্টেম ফ্যামিলি। ওকে, সিমেটিক S7 বলে সিমেন্সের জন্য। সিমেন্সের অনেক রকম মডেল আছে, একদম লোগো পিএলসি থেকে শুরু করে 7200, 300, 400, 1200, 1500। ওকে, সো অনেক রকম ভ্যারাইটিস আছে, অনেক রকম HMI আছে। ওকে, সো এই জিনিসগুলা হচ্ছে নেটওয়ার্কিং কমিউনিকেশন প্রোটোকল আছে তাদের নিজস্ব একদম, তারা হচ্ছে এটার প্যাটেন্ট করে নিছে। সো এরকম অনেক কিছু আছে, অটোমেশন প্রোডাক্ট আছে। সো সিমেন্সের যে একটা ফ্যামিলি, একটা বিশাল ফ্যামিলি, যেটা আপনি দেখতে পাবেন। সো এটা হচ্ছে এখন আমি একটু আলোচনা করবো। দেখুন, আপনি বুঝতে পারবেন যে সিমেন্স আসলে কত বড় কোম্পানি, বিগেস্ট বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি। সিমেন্স এমন কোনো অটোমেশন প্রোডাক্ট নাই যে তারা তৈরি করে না, একটা জার্মান বেস কোম্পানি। ওকে, সো সিমেটিক PCS7, এটা একটা মানে সিমেটিক ফ্যামিলির একটা প্রোডাক্ট। দেন হচ্ছে সিমেটিক সফটওয়্যার, যে প্রোডাক্ট সফটওয়্যার গুলো আছে, যেমন সিমেটিক ম্যানেজার, টিএ পোর্টাল। ওকে, দেন হচ্ছে সিমেটিক নেট, ওর যে টেকনোলজি গুলা একটার সাথে একটা কমিউনিকেশন করা, কানেকশন করা, এটাকে সিমেটিক নেট বলে। দেন হচ্ছে সিমেটিক HMI, তার বিভিন্ন রকম HMI গুলোকে সিমেটিক HMI বলে, সিমেটিক HMI। দেন সিমেটিক পিসি আছে, যার মাধ্যমে কমিউনিকেশন করা হয়, প্রোগ্রাম লেখা হয়। সিমেটিক উইনসিসি, যেটা হচ্ছে সিমেটিক উইনসিসির মাধ্যমে হচ্ছে HMI ডিজাইন করা হয়। ওকে, দেন হচ্ছে সিমেটিক ডিপির মাধ্যমে কি করে প্রফিবাস কমিউনিকেশন করা হয়। এটা ডিপি পোর্ট, প্রফিবাস কমিউনিকেশন। দেন সিমেটিক কন্ট্রোলার মানে হচ্ছে পিএলসি, সো এই জিনিসগুলো এখন ওয়ান বাই ওয়ান আমরা একটু দেখে নিব, যে প্রত্যেকটা টেকনোলজিতে আসলে কি কি জিনিস আছে, কি কি প্রোডাক্ট আছে, কি কি রকম টেকনোলজি ব্যবহার করা হয়। ওকে, প্রথমে যদি আসি পিসিএস সেভেন, এটা কারা কারা শুনছেন? সিমেটিক PCS7 এই টেকনোলজিটা সম্পর্কে কারা কারা জানেন, একটু জানান
চ্যাট বক্সে সিমেটিক PCS7। ওকে, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আচ্ছা, ঠিক আছে, আমি এক্সপ্লেন করে নিচ্ছি। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। ওকে, সো DCS তো অবশ্যই জানেন যে এটা একটা টেকনোলজি। সো এই ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম হচ্ছে DCS, যেটা টেকনোলজি। সো এটা আরেকটা হচ্ছে ট্রেনিং এর পার্ট। সো এটা একটা টেকনোলজি ধরে নিন। সো ডিস্ট্রিবিউটেড আকারে থাকে প্রত্যেকটা, একটা প্ল্যান্টের ধরেন একটা পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ, প্রত্যেকটা ভাগ ভাগ অংশ ডিস্ট্রিবিউটেড আকারে থাকে, প্রত্যেকটা পার্ট থেকে কন্ট্রোল করা হয়। ওকে, সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। প্রসেস ভিজুয়ালাইজেশন করার জন্য একটা প্রসেস ধরেন অনেকগুলো পার্ট আছে না, PCS7 এর মাধ্যমে এই প্রসেসের ধরেন অনেকগুলো বিল্ডিং আছে, অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে। প্রসেসের অপারেশন একটা সিঙ্গেল জায়গায় হচ্ছে ভিজুয়ালাইজেশন হয়, ঠিক আছে। প্রসেস কন্ট্রোল করা হয় একটা সিঙ্গেল জায়গা থেকে। দেন রিডান্ডেন্সি এবং ফল্ট টলারেন্স। সো রিডান্ডেন্সি হচ্ছে এটা আসলে কতটুকু রিডান্ডেন্ট, হ্যাঁ, ফল্ট টলারেন্স আসলে কতটুকু নিতে পারে, এটা অনেক বেশি রিডান্ডেন্ট। ওকে, সো অন্য সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন করা, সেফটি এবং সিকিউরিটি, এই জন্য হচ্ছে এই টেকনোলজিটা ইউজ করা হয় বড় বড় প্ল্যান্টে, সাধারণত সিমেন্ট প্লান্ট, বাংলাদেশে বড় বড় সিমেন্ট প্লান্ট, তারপরে হচ্ছে পাওয়ার প্লান্ট, দেন হচ্ছে স্টিল প্লান্ট। সো এগুলাতে হচ্ছে ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। এই যে দেখেন, এটা হচ্ছে দেখেন সিমেটিক PCS7, এই যে এইটা বিষয়টা। ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্স স্টেশন, ইঞ্জিনিয়ারিং এবং মেইনটেনেন্সের জন্য একটা স্টেশন থাকে। এটা একটা টার্মিনাল বাসের সাথে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। সো অপারেটর স্টেশন থাকে, ক্লায়েন্ট অপারেটর, বিভিন্ন অপারেটর যারা অপারেট করে। সো এরপরে হচ্ছে প্লান্ট বাস, এটা হচ্ছে প্লান্ট, হ্যাঁ। প্লান্টের মধ্যে কি কি থাকে? PLC S7400 PLC, S7400 PLC, ওকে, স্ট্যান্ডার্ড IO, ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড সেফটি, সেফটি IO, ওকে। দেন হচ্ছে ফিল্ড ডিভাইস, ফিল্ড বাসের মাধ্যমে কানেক্টেড থাকে বিভিন্ন ফিল্ড ডিভাইস গুলা। সো এগুলো প্ল্যান্টের মধ্যে থাকে। ওকে, সো এই যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট, সো এই সবগুলা একটা সিঙ্গেল বাসে কানেক্টেড থাকে, প্লান্ট বাসে। ওকে, সো এই সিঙ্গেল বাসে কানেক্টেড থাকে, ওরা কি করে এই কন্ট্রোলারের মাধ্যমে হচ্ছে অপারেটর স্টেশন থেকে এগুলা সব পরিচালিত হয়, ঠিক আছে। তো মেইনটেনেন্স স্টেশন হচ্ছে এটা একটা সেন্ট্রাল স্টেশন, এখান থেকে সবকিছু এডমিন কন্ট্রোল করা হয়। ওকে, এখানে হচ্ছে তিনটা ভাগ আছে। ওকে, এটা হচ্ছে সিমেটিক PCS7, অনেক বড় বড় প্ল্যান্টের জন্য এই টেকনোলজি। সিমেটিক সফটওয়্যার, যেমন TIA পোর্টাল, সিমেটিক ম্যানেজার, ওকে, সো এগুলো হচ্ছে সিমেটিক সফটওয়্যার। ওকে, টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন পোর্টাল, TIA পোর্টাল যেটা বলে স্টেপ 7 এর মধ্যে হচ্ছে সিমেটিক ম্যানেজার, যেটা WinCC, যেটা হচ্ছে HMI ডিজাইন করা হয়। ওকে, PCS7 যে সফটওয়্যারটা একটু আগে আমরা বললাম না, এটা নিয়ে আলোচনা করলাম না, এটা সিঙ্গেল জায়গা থেকে ভিজুয়ালাইজেশন করা হয়। ওকে, সো সিমেটিক নেট। সো এখন সিমেটিক নেট নিয়ে আমরা আলোচনা করব। সিমেটিক নেট মানে কি? নেটওয়ার্কিং, আপনি আমরা এটাই বোঝা যায়। সো ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট, প্রফিনেট বলে যেটা সিমেন্সের নিজস্ব টেকনোলজি। ওকে, সো ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারলেস সিস্টেম আছে ওদের কিছু, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল রিমোট কন্ট্রোল, দূর থেকে কন্ট্রোল করা যায়। ওকে, সো এগুলো নেটওয়ার্কিং সিস্টেম, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। ওকে, এখান থেকে আসলে নেটওয়ার্কটা ম্যানেজমেন্ট করা হয় কিভাবে, এই রিমোট বলেন, ওয়াইফাই বলেন, ওয়্যারলেস বলেন, এগুলা ওয়্যার বলেন, এগুলো ম্যানেজমেন্ট করা হয়। ওকে, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি। ওকে, সো সিকিউরিটি, এগুলো হচ্ছে সিকিউরিটি পারপাসে ব্যবহার করা হয়, সিকিউরিটি ডিভাইস, কারণ অনেক ক্ষেত্রে এগুলা হ্যাক হয়। একটা পাওয়ার প্ল্যান্ট যদি হ্যাক করে বন্ধ করে দেয় বা কোনো কিছু করে, তাহলে দেখেন একবার বাংলাদেশে কিন্তু আদানি, ইন্ডিয়ান আদানি পাওয়ার যখন বাংলাদেশে কানেক্ট করে, তারপর একদিন কিন্তু সারা বাংলাদেশ কিছু সময়ের জন্য হচ্ছে ব্ল্যাক আউট হয়ে গেছিল, তাই না? তো এরকম দেখা যায় যে কেউ যদি আমাদের এই সিস্টেমটা হ্যাক করে ঢুকে যায় এই অটোমেশন সফটওয়্যারে, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। তো এগুলো হচ্ছে সিকিউরিটি ডিভাইস। ওকে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশন স্ট্যান্ডার্ড, একটা ওর নিজস্ব স্ট্যান্ডার্ড আছে, প্রফিবাস, প্রফিনেট, PPI, MPI। ওকে,
তারপরে সিমেটিক এইচএমআই যেটা হচ্ছে আমরা যদি দেখাই আমাদের এখানে একটা, আপনি দেখতে পাচ্ছেন কিনা, একটা এইচএমআই আছে এখানে। তো এই এইচএমআইটা হচ্ছে এটা হচ্ছে সিমেন্সের একটা এইচএমআই। এই যে দেখেন এখানে হচ্ছে সিমেটিক এইচএমআই অলরেডি লেখা আছে, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, সিমেন্সের টাচ প্যানেল। ওকে, তো এখানে হচ্ছে ইথারনেট পোর্ট যদি আপনি দেখেন। ওকে, এই এইচএমআই ডিজাইন গুলো আমরা দেখব। ওকে, আমরা এইচএমআই তে চলে যাই। এইচএমআই প্যানেল, এই যে যেগুলো হচ্ছে প্যানেল বলে, এইচএমআই প্যানেল, উইনসিসি উইন্ডোজ কন্ট্রোল সেন্টার সফটওয়্যার মাধ্যমে হচ্ছে উইনসিসি ফ্লেক্সিবল এর মাধ্যমে এইচএমআই ডিজাইন করা হয়। টিএ পোর্টাল, হুম, এটা হচ্ছে এইচএমআই কমফোর্ট প্যানেল। মানে বিভিন্ন রকম ভাগ থাকে ওদের অ্যাকচুয়ালি, কমফোর্ট, এইচএমআই। ওকে, আচ্ছা, সিমেটিক পিসি মানে কম্পিউটার বুঝাই যাচ্ছে, ওই যে পিসি, ইন্ডাস্ট্রি গ্রেড পিসি অ্যাকচুয়ালি, এটা নর্মাল পিসি না। ঠিক আছে, পারফরমেন্স এবং কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পিসি সফটওয়্যার, স্পেশাল সফটওয়্যার এটাতে দেওয়া থাকে। হুম, তো ওই পিসি গুলোতে দিলে আপনি অটোমেটিক্যালি সিমেন্সের বিভিন্ন ডিভাইস নিয়ে কাজ করতে পারবেন। সিমেটিক সিস্টেম কম্পাটিবল, সিমেটিকের যত প্রোডাক্ট আছে সব এই ডিভাইস, এই পিসির মধ্যে কম্পাটিবল, কাজ করতে পারবেন এটা দিয়ে আপনি, একটা পিসি দিয়ে। সো এটার দামও অনেক বেশি, 4 লাখ 5 লাখ টাকা। সিমেটিক উইনসিসি, সিমেটিক উইনসিসি ভিজুয়ালাইজেশনের জন্য, হুম, যে উইনসিসি সফটওয়্যার আছে না, সো ডাটা অ্যাকুইজিশন অ্যানালাইসিস করার জন্য, অ্যালার্ম ম্যানেজমেন্ট করার জন্য, কমিউনিকেশন কানেক্টিভিটি করার জন্য। ওকে, এখন হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল, যেটা সিমেটিক ডিপি হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল। এটার মাধ্যমে যে প্রফিবাস কমিউনিকেশন করা হয়, তাই না, ফিল্ড ডিভাইস ইন্টিগ্রেট করা হয়। প্রফিবাস যদি সাপোর্ট করে এরকম ফিল্ড ডিভাইস আছে, এগুলোর সাথে কমিউনিকেশন করা হয়। সিমেটিক সিস্টেম ইন্টিগ্রেশন করা হয়। সিমেটিক যদি অন্য কোনো সিস্টেম থাকে তাহলে এই পোর্টের মাধ্যমে একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করে, সিমেটিক ডিপি বলে, নর্মালি প্রফিবাস নামে পরিচিত, প্রফিবাস কমিউনিকেশন। সিমেটিক কন্ট্রোলার, সবার শেষে যদি আসি, সিমেটিক কন্ট্রোলার তার মানে পিএলসি, এটাকে বলে পিএলসি। এটা হচ্ছে হার্ডওয়্যার, হ্যাঁ, প্রোগ্রামিং করা হয়, প্রোগ্রাম করে এটাতে ডাউনলোড করা হয়, কমিউনিকেশন নেটওয়ার্কিং করে, দেন স্কেলেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি। সো এটা অনেক স্কেলেবল, অনেকগুলো একসাথে বড় অপারেশন করা যায়, ছোট বড়। ওকে, সো এবং ফ্লেক্সিবল অনেক। ডায়াগনস্টিক্স এবং মেইনটেনেন্স, ডায়াগনস্টিক্স অপরচুনিটি আছে এখানে, মেইনটেনেন্স করা যায়। ওকে, সো এটাই ছিল আজকের ক্লাস, ডে 3, 30 days পিএলসি মাস্টার ক্লাস। ওকে, সো আজকের ক্লাসটি কেমন হয়েছে? কঠিন ছিল? আজকের ক্লাসটা কি কঠিন ছিল? ওকে, সো আলহামদুলিল্লাহ, ওয়ান্ডারফুল, গুড। পুষ্পজিৎ রয়, আরিফুল ইসলাম, সালমান তন্ময়, ভেরি গুড, আব্দুল আহওয়াল, সুপার, মাশাল্লাহ, রুবেল আহমেদ। আচ্ছা আচ্ছা, আপনারা উপকৃত হচ্ছেন তাই না? ওকে, ভেরি ইজি, তাফসির আদনান। ওকে, সো ইজি করেই আসলে আমার চেষ্টা থাকে সবসময়, আমাদের যত কোর্স আছে সবগুলো আসলে ইজি ভাবে যাতে উপস্থাপন করা যায়। ওকে, ওকে, সো আমি আপনাদের কমেন্টগুলো একটু ব্রডকাস্ট করে দিচ্ছি।
ওকে, সাদমান নাহিয়ান, স্টিল ইজি। প্রোগ্রামিং আসলে খুবই সহজ, এটা আসলে লজিক। আপনি যত লজিক মানে নিয়ে আসবেন প্রোগ্রামে, আসলে ভয় পাওয়ার কিছু নাই। যত লজিক, এটা লজিক বিল্ডিং, আপনি যত লজিক মানে একটা প্ল্যান্টে কিভাবে কি লজিক গুলো হয়, এগুলো জাস্ট লজিক গুলো সাজানো। ইভেন যাদের ব্যাকগ্রাউন্ড নাই, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, তারাও কিন্তু পিএলসি প্রোগ্রামিং করতে পারে। এবং আমাদের অনেক উদাহরণও আছে, আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা উম, অনেক ভালো পিএলসি তে মানে প্রোগ্রাম নিজেই করতে পারে, লিখতে পারে, এইচএমআই ডিজাইন করতে পারে। জাস্ট এটা জাস্ট লজিক বিল্ডিং, এখানে আসলে কোডিং করতে হয় না। ওকে। আচ্ছা, অনেক সুন্দর করে বোঝানো হয়েছে মাজহারুল ইসলাম, থ্যাংক ইউ। ওকে, অনেক কিছু জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের কমেন্ট গুলো দেখে আমার খুব ভালো লাগছে। কে পোর্টাল সফটওয়্যারটা কি? আমাদের যত ক্লাস ম্যাটেরিয়াল যতগুলো আছে, আমি আগেই বলেছিলাম ক্লাসে, গতকালকে আমি বলেছিলাম। তো সবকিছু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ প্রোগ্রামে ম্যাটেরিয়াল গুলো প্রোভাইড করা হয়। সফটওয়্যার থেকে ধরে যাবতীয় ক্লাস নোটস, পিডিএফ, সবকিছু। এইসব জিনিস প্র্যাকটিক্যাল দেখতে পেলে, আপনারা একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি, যে অনেকে হয়তো মনে করেন যে আমি হয়তো প্ল্যান্টে ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে কাজ করতেছি না, বা এক্সপিরিয়েন্স নাই, আমি আসলে এটা কতটুকু নিতে পারবো। একটা জিনিস দেখেন, আপনি ইন্ডাস্ট্রিতে, আমি তো ইন্ডাস্ট্রিতে অনেকদিন 10 বছর মতো কাজ করেছি। তো আপনি দেখেন, আপনি ইন্ডাস্ট্রিতে অনেকদিন, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আছে। আসলে কি তারা কম্পিটেন্ট সবাই? না, অবশ্যই না। আপনি হয়তো ফিল্ডে কি কি আছে সেটা বুঝতে পারেন, বাট আপনার যদি আগে থেকে নলেজ না থাকে, আপনার যদি আগে থেকে স্কিলটা না নিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন, তাহলে আসলে কোনো লাভ নাই। তো এটা নিয়ে আপনারা কেউই হতাশ হবেন না। এটা আপনারা যদি এটা ভালোভাবে শিখতে পারেন, তো অবশ্যই আপনারা ইন্ডাস্ট্রিতে আপনারা যোজন যোজন এগিয়ে থাকবেন, কয়েক গুণ এগিয়ে থাকবেন অন্য অন্য দেশে। ঠিক আছে, তো যে কোনো জিনিসগুলো দেখে আপনি সবকিছু দ্রুত আয়ত্ত করতে পারবেন। বাট এটা মানে পিএলসি শেখার জন্য কি দরকার? আপনার হচ্ছে মনে করতেছেন যে হার্ডওয়্যারের কানেকশন, কমিউনিকেশন, এগুলা যদি আপনি লজিক বুঝেন, তাহলে আপনি যে কোনো পিএলসির মানে হার্ডওয়্যার ওয়্যারিং করতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনি আহ, আহ, যদি মনে করেন যে আপনি প্রোগ্রামিং করবেন, প্রোগ্রাম করে পিএলসি তে আপলোড ডাউনলোড করে চেক করবেন, কোনো দরকার নাই। আমি অলরেডি প্রথম ক্লাসে একটু দেখাইছিলাম আপনাদেরকে যে আপনি সিমুলেশন করে এটা করতে পারেন। সো আপনি আপনি আসলে লজিক বিল্ড করতে পারতেছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। লজিক বিল্ড করে আপনার ডাইরেক্টলি হার্ডওয়্যারে দেখার দরকার নেই, এই জন্য অনেক সিমুলেশন সফটওয়্যার আছে, সিমুলেশন করা যায় সবকিছু। তো সেটা আপনি সিমুলেশনও, পিসিতেও সবকিছু চেক করতে পারেন। ওকে। তো চেক করে করে ইনপুট আউটপুট গুলো আপনার লজিক অনুসারে এগুলো কাজ করতেছে কিনা। আপনি যদি পিসিতে কাজ করে, সিমুলেশনে কাজ করে, 100% আপনার প্ল্যান্টেও কাজ করবে। ওকে। তো এই জিনিসগুলা গুরুত্বপূর্ণ পিএলসি। আবার পিএলসির ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে হার্ডওয়্যার নিয়ে সবচেয়ে বেশি অরিড হই। পিএলসি মানে কি? প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। প্রোগ্রামেবল, প্রথম কথাটাই কিন্তু প্রোগ্রামেবল। তো আপনাকে প্রোগ্রামটা ভালোভাবে বুঝতে হবে, এটা ভালোভাবে লার্ন করতে হবে, শিখতে হবে, লজিক বিল্ড করতে হবে। তো এর পিএলসি শেখা, আপনি যত পিএলসি এক্সপার্ট দেখবেন, সবাই কিন্তু, কেউ কিন্তু আপনি বলবেন না যিনি হার্ডওয়্যার এক্সপার্ট জন্য পিএলসি এক্সপার্ট। হার্ডওয়্যারে অনেক টেকনিশিয়ান ভাইরাও অনেক এক্সপার্ট আছেন, বাট ওনারা হচ্ছে প্রোগ্রামিংটা শিখতে চান, তাই না? সো আপনি যদি প্রোগ্রামিং এক্সপার্ট হন, তাইলেই হচ্ছে আপনি পিএলসি তে এক্সপার্ট হতে পারবেন। ওকে। সো সো আশা করি এই গাইডলাইনটা আপনারা ফলো করবেন। ফিরোজ আহমেদ ইমন, ক্লাস পাচ্ছেন না। আপনি কবে পেইড করেছিলেন ফিরোজ আহমেদ? গতকাল? সবাইকে তো পাঠানো হয়েছে। আপনাদেরকে তো হোয়াটসঅ্যাপ এবং ইমেল করা হয়েছে, একটু চেক করে দেখবেন কিভাবে ক্লাসগুলো দেখবেন। যদি না হয়, কোনো প্রবলেম থাকে, আমি হেল্পলাইনের নাম্বার দিচ্ছি, অফিস থেকে আপনাদেরকে হেল্প করবে। যারা ক্লাস দেখতে পাচ্ছেন না, অলরেডি কোর্স এনরোল করেছেন, যারা কোর্স এনরোল করেছেন তারা এই ক্লাসে জয়েন থাকুন, টাইম টু টাইম জয়েন করুন, দেখুন। না থাকলে কোনো প্রবলেম নাই, কোর্সগুলোর ভিডিওগুলো আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, আমাদের পোর্টালে। সো একটার পর একটা আপনার ইচ্ছা মতো টাইম শেষ করে অন্যান্য কোর্সগুলো আপনি ধরে নিতে পারবেন।
স্যার 3-এর কম সিজিপিএ থাকলে কি পিএইচডি জব পাওয়া যায়? আমি তখন কি বললাম, নাজমুল শাহাদাত, জিউস। আহ, এটা আসলে সিবিউর সাথে সিজিপি এর সাথে কোনো মানে বিষয় না। আমরা হচ্ছে যে আমরা সিজিপি এর উপর মানে এটা গুরুত্বপূর্ণ, বাট হচ্ছে ফাইনালি কিন্তু কেরিয়ারে সাকসেস করার জন্য কিন্তু সিজিপি গুরুত্বপূর্ণ না, আপনার স্কিল কতটুকু আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, সো আমি একটু আগে বললাম পিএলসি মানে বেসিক্যালি ইনি ইঞ্জিনিয়ার না, আমাদের এখান থেকে ট্রেনিং করেছেন, আমাদের এখানে অনেক ভিডিও আছে, আমাদের সোশ্যাল মিডিয়াতে গেলে আপনি দেখতে পাবেন। উনি বেসিক্যালি ইঞ্জিনিয়ার না, তারপরে উনি পিএলসি প্রোগ্রামিং খুব ভালোভাবে করতে পারেন, এইচএমআই ডিজাইন করতে পারেন, যারা হচ্ছে অনেক ক্ষেত্রে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ওগুলো করতে পারেন না। ওকে, সো এটা আসলে ইচ্ছা, একাগ্রতা, মানে আপনি কতটুকু রিপিটেড ওয়ার্ক করতেছেন স্কিলটা নেওয়ার জন্য, সো এইসব জিনিসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। দীপ কুমার দাস, আমরা হচ্ছে বেসিক্যালি অনলাইন কোম্পানি, তো সো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক টিচাররা যারা আছেন বিভিন্ন ফ্যাক্টরি থেকে বিভিন্ন কোর্সে ক্লাসগুলোতে জয়েন করেন। সো এই বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড অবস্থায় থাকেন টিচাররা। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স। ফিরোজ আলম, আমি হচ্ছে হেল্পলাইনের নাম্বারটা দিছি, যদি কোনো কারণে যারা কোর্স পারচেস করেছেন, ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করেছেন, তারা হচ্ছে কোর্সগুলো দেখতে পাচ্ছেন না বা কোনো প্রবলেম হচ্ছে এখনো দেখতে পাচ্ছেন না, তারা অবশ্যই হচ্ছে ইয়া করবেন, কি বলে, হেল্পলাইনে যোগাযোগ করবেন। তারপর আমি আপনাদেরকে একটু সহজভাবে দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা ক্লাস ভিডিওগুলো দেখবেন। আপনারা গবেষণা.com.bd তে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর এই লার্নিং পোর্টাল দেখবেন, যেখানে লার্নিং পোর্টাল আছে এখানে যাবেন। তো কোর্সে যাবেন। ওকে, আমি হচ্ছে লগ আউট করে আবার দেখাচ্ছি আপনাকে। না, কোর্সের অফার অলরেডি আমাদের শেষ হয়ে গিয়েছে, এনরোলমেন্ট করার অফার, এনরোলমেন্ট করার আর সুযোগটা নাই। ওকে, আমি আবার গবেষণা.com.bd থেকে যাই, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে লার্নিং পোর্টালে যাবেন, যাওয়ার পর যারা অলরেডি কোর্স পারচেস করেছেন এবং এখান থেকে সাইন আপ করে নেবেন যদি আগে সাইন আপ করা না থাকে। ওকে, সো এখান থেকে সাইন আপ করে নেবেন, নাম, ফুল নেম, দেন হচ্ছে ইমেল, পাসওয়ার্ড তৈরি করে নিয়ে সাইন আপ করে নেবেন। ওকে, সো আমি সাইন আপ করবো না, আমি লগ ইন করবো, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। তো ওখান থেকে লগ ইন করার পর আপনারা হচ্ছে এখানে ক্লাসগুলো পেয়ে যাবেন, ড্যাশবোর্ড চলে আসবে আপনার পার্সোনাল। এটা হচ্ছে কমিউনিটি অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে আপনি উপরের ডান দিকে উপরে যাবেন, এই যে 9টা ডট আছে, এখানে গিয়ে কোর্সে যাবেন। Okay, so এই কোর্সগুলো হচ্ছে এইভাবে থাকে। আমার এখানে কয়টা কোর্স আছে, 19টা কোর্স আছে। 19টা কোর্স আছে, বাট আপনার যারা যারা যতগুলো এনরোল করেছেন ওইভাবে থাকবে। তো এখান থেকে গিয়ে হচ্ছে আপনি সাপোজ পিএলসি কোর্সে ঢুকবেন, ঢুকে হচ্ছে ওয়ান বাই ওয়ান হচ্ছে আপনি কোর্সগুলো করবেন, গো টু কোর্স, জয়েন কমিউনিটি গ্রুপ, ক্লাস মেটেরিয়াল, এভাবে ওয়ান বাই ওয়ান যাবেন। ঠিক আছে, আউটলাইন, ক্লাসের আউটলাইন, তারপর নেক্সট ক্যাটাগরিতে যাবেন। ঠিক আছে, ওকে, সো এখানে সবগুলো ক্লাস দেওয়া আছে। ওকে, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আপনাদের যে কোনো প্রবলেমে হচ্ছে আপনারা এখান থেকে কমিউনিটিতে যাবেন, কমিউনিটি গিয়ে হচ্ছে এগুলো লিখবেন। ওকে, সো থ্যাংক ইউ অল। ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি সেশনটা ক্লোজ করবো। পি লিখুন, পারমিশন দিন, পি লিখে পারমিশন দিন, আমি সেশনটা ক্লোজ